তাড়াতাড়ি তুমি নিজের জায়গাটা বুঝে যাবে। এই বলে সে তাকে ইগনোর করে চলে যায়। তখন হেরা নামের একটি মেয়ে তাকে বলে, আমি তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিচ্ছি, তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? এই শুনে কাং অবাক হলে হেরা বলে, তুমি নতুন স্টুডেন্ট, কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তখন কাং তাকে নাম্বার দিয়ে ক্লাসরুমে চলে আসে। টিচার তাকে দেখে বলে, তুমি তো স্কলারশিপের স্টুডেন্ট, এটা স্পেশাল ইংলিশ ক্লাস, যেটা শুধুমাত্র স্পেশাল স্টুডেন্টদের জন্য, তুমি এখানে অ্যালাউড নও, একদম শেষের ক্লাসটা হলো তোমাদের ক্লাস। কাং তখন তার ক্লাসে এসে সিটে বসতে গেলে একটি মেয়ে বলে, এটা আমার সিট। সে উঠে অন্য একটি সিটে বসতে গেলে মেয়েটি বলে, ওটা আমার ফ্রেন্ডের সিট। তাকে দেখে অন্যরা সবাই তাদের সিট বুক করে নেয়। আসলে কাং ছিল একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সে ওই স্কুলে স্কলারশিপের মাধ্যমে অ্যাডমিশন পেয়েছে, আর এই কারণেই সবাই তাকে এতটা ইগনোর করছিল। উপায় না পেয়ে কাং শেষের একটি ভাঙা সিটে গিয়ে বসে পড়ে। এদিকে আমরা লিয়ানকে দেখি, সে সুইমিং করছিল। হেরা এসে তাকে বলে, চলো একসাথে লাঞ্চ করা যাক। তখন আমরা দেখতে পাই স্কুলে তাদের জন্য একটি আলাদা রেস্টুরেন্ট ছিল, যেটা শুধুমাত্র তারা কয়েকজনই ব্যবহার করত। তখন আমরা তাদের আরো একজন বন্ধুকে দেখতে পাই, যার নাম হলো উজিন। আসলে লিয়ান, উজিন, হেরা আর জেই, এরা চারজন ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। লাঞ্চে এসে হেরা লিয়ানকে একটি নেকলেস পরিয়ে দিতে বলে, আর বলে, যেই সাথে যেহেতু তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না, সেহেতু তুমি চাইলে আমি তার জায়গাটা নিতে পারি। এই বলে সে লিয়ানকে সিরিয়াস করে লিয়ানকে একটি নেকলেস পরিয়ে দিতে বলে, আর বলে, যেই সাথে যেহেতু তোমার সম্পর্ক ভালো যাচ্ছে না, সেহেতু তুমি চাইলে আমি তার জায়গাটা নিতে পারি। এই বলে সে লিয়ানকে সিরিয়াস করার চেষ্টা করে। লিয়ান বলে, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমার সাথে এই ধরনের গেম খেলার চেষ্টা করো না। অর্থাৎ লিয়ান জেইকে ডেট করত, কিন্তু হঠাৎই কোনো এক কারণে জেইর তার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না। হেরা এটা শুনে রেগে চলে যায়। আর এরপর আমরা জেইকে দেখতে পাই, সে প্রায় 3 মাসের মতো আমেরিকাতে ছিল। হেরা এয়ারপোর্টে তাকে নিতে এসেছিল। সে তাকে জিজ্ঞেস করে, 3 মাস তুমি আমেরিকাতে কি করলে? জেই বলে, সেখানে আমার কাজিন আছে, তার সাথেই ছিলাম। হেরা বলে, তুমি আমার একটা মেসেজেরও রিপ্লাই দাওনি, এজন্য আমি তোমার ওপর অনেক রেগে আছি। তুমি কি লিয়ানকেও এইভাবে ইগনোর করেছো? তুমি কি জানো যে তুমি স্কুলে না আসায় লিয়ান ক্লাসে মরার মতো পড়ে থাকতো? যেই তখন তাকে বলে, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে, কাল দুপুরে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসবে। এরপর আমরা উজিনের পরিবার